সালামুন আলাইকুম তিপ্তুম মুবারাকাতুন তৈয়বা। ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে করে দেখাবো জামার ডিজাইন। এইভাবে 3/4 হাতা ফাড়া সুবুতাম দিয়ে আর ব্যান্ড কলার সাগরিকা গলা, এটার ডিজাইনটাই আপনাদেরকে আজকে করে দেখাবো। দেখেন ডিজাইনটি কেমন লাগতেছে। চলুন শুরু করা যাক। আমরা প্রথম গলাটি কাটিং করে নিয়েছি, ফিউজিং কাপড়ের উপরে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। এখন আমরা সাইডটা সিলি দিয়ে নিব। সাইডটা সিলি দিয়ে নিচ্ছি। সাইডে একটু কাটিং করে দিলাম, নাহলে কাপড়টা ভালো করে বসবে না। আমাদের গলার সাইড সিলি দেওয়া শেষ। এখন আমরা জামার উপরে বসিয়ে নিব। জামাটা জর্জের জামা, এই কারণে একটু পিছলা অনেক বেশি। মাঝখান বরাবর মিডিল অনুযায়ী বসিয়ে আমরা একটু সিলি দিয়ে নিব, যাতে গলাটা বাঁকা তারা না হয়। এই কারণে একটা সিলি দিয়ে নিচ্ছি। আমাদের মাঝখানে সিলি দেওয়া শেষ। এখন আমরা চারো সাইডে সিলি দিয়ে নিব। ঠিক এইভাবে কাপড়টা টেনে টেনে ধরে চারো সাইডে সিলি দিব। একদম কোনাগুলি ঠিক মতো সিলি দিতে হবে, নয়তো কোনাগুলো সুন্দর হবে না। সব দিকে কোনাগুলো ঠিকভাবে আমরা বসিয়ে সিলি দিয়ে নিচ্ছি। আমাদের সিলি দেওয়া শেষ। এখন ভিতরের যে বাড়তি কাপড়টা, এটা আমরা কাটিং করে নিব। এইভাবে ধরে কাটিং করে নেবেন। তারপরে এই সাইডের বাড়তি কাপড়গুলো একটু কেটে কেটে দিবেন, নয়তো গলাটা ভালো করে বসবে না। আর পুরা জামার কাটিংটা আমরা দেখাইতে পারি নাই, এর পরবর্তী ভিডিওগুলোতে সম্পূর্ণ আমরা জামার কাটিং এবং সেলাই দুটোই দেখাবো। এই জামাটা আমার হাজব্যান্ড আগেই কাটিং করে নিয়েছিল, এই কারণে কাটিংটা দেখাইতে পারি নাই। আমাদের গলার কাটিং করা শেষ। এখন আমরা উল্টিয়ে দিচ্ছি। উল্টানোর পরে দেখেন জামাটাতে ছিল গোল গলার ডিজাইন, আমরা সাগরিকা গলা দিয়ে দিয়েছি। সাগরিকা গলা দেওয়াতে আরও গলার ডিজাইনটা বেশি সুন্দর হয়েছে। আমি একটা চাপ সিলি দিয়ে নিই। চাপ সিলি দেওয়ার পরে আমি দেখিয়ে দিব। আমাদের সিলি করা শেষ। দেখুন গোল গলার মধ্যে সাগরিকা গলা করাতে আরও বেশি সুন্দর হয়েছে। দুই সাইডে দুইটা পাতা হয়েছে, কালো কালারের পাতা দুটি সবুজ হইলে আরও বেশি সুন্দর হইতো। যেহেতু এটা কালো কাপড়ের ডিজাইন ছিল, এই কারণে কালো পাতা হয়েছে দুই সাইডে দুইটা, আরও গলাটা আরও বেশি সুন্দর লাগতেছে। এখন আমরা হাতাটা করে দেখাবো। হাতাটা 3/4 দিয়ে একটু ফাড়া দিয়েছি, ফাড়া দিয়ে সুবুতাম লাগিয়ে দিয়েছি। আমরা মুড়িটা আগে মেরে নিলাম সাইডটা। মারার পরে আপনারা হাতার লম্বা যতটুকুই থাকুক না কেন
উপর থেকে 11 11.5 ইঞ্চির মধ্যে মার্ক করে কেটে দিবেন। আমি 11 ইঞ্চি নিয়ে কেটে দিয়েছি। এখন আমি নিচে একটা বাড়তি কাপড় জয়েন দিব। কাপড়টা নিয়েছি, নিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। আমাদের জয়েন দেওয়া শেষ। এখন এটারও মাঝখানে আমি কাটিং করে নিব। কাটিং করে নিয়েছি, বাড়তি কাপড়টা আমি কেটে দিলাম। এখন নখ দিয়ে একটু মার্ক করে নিলাম যাতে সহজ হয় সেলাইতে। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। সেম এইভাবে ফাড়া হাতা দিবেন, তাহলে সবচেয়ে বেশি সুন্দর হবে। অপর পৃষ্ঠে আমরা কাপড়টা ভেঙে সেলাই দিয়ে দিচ্ছি। আমাদের সেলাই দেওয়া শেষ। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমরা জামার মধ্যে যেহেতু লাল কালারের সাইডে লাল কাপড় ছিল, আমরা সুবোতামটা লাল কাপড় দিয়েই দিব। যেহেতু কাপড়টা জলপাই কালার, লাল কাপড় দিলেই সুন্দর হবে। এই কারণে লাল কাপড় দিয়ে আমরা একটা সুবোতাম বানিয়ে নিলাম। আমাদের সুবোতাম বানানি শেষ। এখন আমরা সুবোতামটা লাগিয়ে দেব। দেখেন সুবোতামটা আরও বেশি সুন্দর লাগতেছে। এখন এটা সুইয়ের সাহায্যে আমরা লাগিয়ে দিচ্ছি। আমাদের সুবোতাম লাগানো শেষ। এখন আমরা কলারটা বানিয়ে লাগিয়ে দেখাবো। কলার নিয়েছি, যেহেতু মোটা মানুষ এই কারণে 13 ইঞ্চি একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। মেশিন থেকে উঠতে হবে, এই কারণে উঠলাম না, না উঠে আমি সিলি দিয়ে নিব। আয়রন করে নিলে বেশি সুন্দর হয়। আর কাপড়ের যে এই প্যানেলটা, এই প্যানেলটার মধ্যে আমি কলারটা বসিয়ে নিয়েছি যাতে বেশি সুন্দর লাগে। আগলা একটা সিলি দিয়ে দিলাম, এই সিলিটা আমি পরে কেটে দিব যাতে খুলে ফেলা যায়। আয়রন করি নাই এই কারণে একটা বেশি সিলি দিয়ে নিয়েছি। এটা আমি কেটে দিচ্ছি। অপর সাইড থেকে টান দিলে এই সিলিটা খুলে যাবে। এখন চাইরো সাইডে আমি সিলি দিয়ে নিব। সিলি দেওয়া শেষ। বাড়তি কাপড়টা আমরা কেটে দিচ্ছি। এখন আমরা উল্টিয়ে নিব। উল্টানো শেষ। একটা চাপ সিলি দিয়ে দিচ্ছি। ব্যান্ড কলার যারা বানাবেন এইভাবেই বানাইতে পারবেন, এভাবেই বেশি সহজ। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যে কোনো ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন প্যানেলটি দিয়ে আমি কলার বানিয়েছি, এই কারণে বেশি ভালো লাগতেছে। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ। দেখেন কত সুন্দর হয়েছে।